আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি ঐতিহাসিক স্থাপনা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বিস্ময়কর এই স্থাপনাটি ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র ফ্রান্স। আর ফ্রান্স এই সর্বোচ্চ পর্যটন নগরীতে পরিণত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যে স্থাপনাটি, তা হলো এই আইফেল টাওয়ার। কেননা প্রতি বছর প্রায় 7 মিলিয়নেরও বেশি পর্যটক আইফেল টাওয়ার দেখতে প্যারিস ভ্রমণ করে। প্যারিসের সবচেয়ে উঁচু এই স্থাপনাটি সত্যিই ভালো লাগার মতো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত এই টাওয়ারটির প্রতি ঘন্টায় 5 মিনিটের জন্য একবার করে আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। রাতের আধারে আলোক ঝলমলে এই টাওয়ারটির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে যে কেউ। অসম্ভব চমকপ্রদ এই টাওয়ারটি নিয়ে লেখা হয়েছে নানান ভ্রমণ গল্প, রচিত হয়েছে অসংখ্য ছন্দ ও কবিতা। এছাড়াও এই আইফেল টাওয়ার নিয়ে লেখালেখি করেছেন স্বনামধন্য কবি সাহিত্যিক। আবার অনেকেই প্রকাশ করেছেন তাদের আবেগঘন অনুভূতির কথা। সব মিলিয়ে আইফেল টাওয়ার সত্যি বিস্ময়কর একটি স্থাপনা। 1991 সালে আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থাপনা হিসেবে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সুউচ্চ বিশাল আকৃতির এই টাওয়ারটির ঐতিহাসিক প্রেক্ষাপট ফরাসি বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত ফরাসি বিপ্লবকে কেন্দ্র করেই এই টাওয়ারটির উত্থান। 1889 সালে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত মেলার উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ারটি। এই টাওয়ারটির সাথে জড়িত আছে শত শত বছরের ইতিহাস, লুকিয়ে আছে হাজারো স্মৃতি। আইফেল টাওয়ারের আরেক নাম ট্যুর আইফেল। ফরাসি ভাষায় এই টাওয়ারটিকে ট্যুর আইফেল নামে অভিহিত করা হয়েছে। তাছাড়াও ফ্রান্সের মানুষের কাছে এই টাওয়ারটি মূলত ট্যুর আইফেল নামেই ব্যাপক পরিচিত। বিশাল আকৃতির সুউচ্চ এই টাওয়ারটির নির্মাতা গুস্তাভো আইফেল। তিনি এই টাওয়ারটির নকশা নির্মাণ করেন। গুস্তাভো আইফেল পেশায় ছিলেন একজন প্রকৌশলী। রেল সেতুর নকশা নির্মাণ করাই ছিল তার প্রধান পেশা। গুস্তাভো আইফেল এই টাওয়ারটি ছাড়াও স্ট্যাচু অব লিবার্টি এর নির্মাণ পরিকল্পনা ও নকশা প্রণয়নকারী। একসময় আইফেল টাওয়ার ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু পরিকাঠামো, কিন্তু পরবর্তীতে ক্রাইসলার ভবনটি নির্মাণের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় আইফেল টাওয়ারের সমাপ্তি ঘটে। আর পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় জায়গা করে নেয় ক্রাইসলার ভবনটি। তবে তাই বলে কিন্তু আইফেল টাওয়ারের জনপ্রিয়তা কোনো অংশেই কমে যায়নি। কেননা প্রতিটি প্রাচীন নিদর্শনেরই রয়েছে নিজস্ব স্বতন্ত্র, রয়েছে কিছু নিজস্ব ঐতিহাসিক প্রেক্ষাপট। 1930 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ক্রাইসলার ভবনটি নির্মিত হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 40 বছর যাবৎ আইফেল টাওয়ার ছিল পৃথিবীর একমাত্র সুউচ্চ পরিকাঠামো। কথিত আছে আইফেল টাওয়ার নির্মাণে 18,038টি ধাতব খণ্ডকে একত্রে সংযুক্তকরণের জন্য ছোট বড় মিলিয়ে মোট 2,50,00,000 নাট ব্যবহার করা হয়েছিল। আর এই কাজে নিয়োগ দেওয়া হয়েছিল 300 জন দক্ষ কর্মীকে। বিশাল আকৃতির এই টাওয়ারটি সম্পূর্ণ নির্মাণ করতে মোট সময় লেগেছিল 2 বছর 2 মাস 5 দিন। অনেকেই বলে থাকেন আইফেল টাওয়ারের মোট উচ্চতা 324 মিটার। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। আসলে মূল আইফেল টাওয়ারের উচ্চতা 300 মিটার, আর বাকি 4 মিটার হচ্ছে আইফেল টাওয়ারের উপর নির্মিত অ্যান্টেনার উচ্চতা। অর্থাৎ 300 মিটার উচ্চতা বিশিষ্ট আইফেল টাওয়ারের উপর রয়েছে 4 মিটার উচ্চতা বিশিষ্ট একটি অ্যান্টেনা। আর এই অ্যান্টেনা সহ টাওয়ারটির মোট উচ্চতাকেই মূলত সবাই আইফেল টাওয়ারের উচ্চতা হিসেবে বিবেচনা করে থাকেন। এছাড়াও টাওয়ারটিকে আলোকসজ্জায় চমৎকারভাবে উপস্থাপনের জন্য টাওয়ারটিতে 336টি প্রজেক্টর সহ 20,000টি বাতি সংযুক্ত করা হয়েছে। আর রাতের আধারে সুসজ্জিত এই বাতিগুলোর দীপ্তমান আলোর কারণেই টাওয়ারটির এত জনপ্রিয়তা। আইফেল টাওয়ার নির্মাণে ব্যবহৃত ধাতব কাঠামো সমূহের ওজন 7,300 টন। আর অন্যান্য সব মিলিয়ে টাওয়ারটির মোট ওজন 10,100 টন। প্রতি 7 বছর পর পর এই টাওয়ারটিকে একবার করে রং করা হয়।
সম্পূর্ণ এই টাওয়ারটি রং করতে প্রতিবার 60 টন রঙের প্রয়োজন হয়। রং করা সহ টাওয়ারটির সংস্করণমূলক বিভিন্ন আনুষঙ্গিক কাজেই কর্তৃপক্ষকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 9টিরও বেশি প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে এই টাওয়ারটির। তবে এই প্রতিকৃতিগুলোর মধ্যে নেভাদা, মেক্সিকো ও শেনজেনে স্থাপিত প্রতিকৃতিগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তবে আসল আইফেল টাওয়ারের সাথে কিন্তু এগুলোর কোনোটিরই তুলনা চলে না। মূল আইফেল টাওয়ারটিতে মোট 120টি তরঙ্গায়িত অ্যান্টেনা উপস্থিত রয়েছে। এছাড়াও বিশাল আকৃতির চমকপ্রদ এই স্থাপনাটি তৈরি করতে প্রায় 7,80,00,000 গোল্ড ফ্রান্স ব্যয় করা হয়েছিল। এই টাওয়ারটি কখনো কখনো প্রকৃত উচ্চতার চেয়ে আরও বেশি লম্বা দেখায়। এই ঘটনাটি ঘটে মূলত লোহার দৈর্ঘ্য সম্প্রসারণের ফলে। পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে গেলে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা আয়তনে বৃদ্ধি পায়, আর ঠিক এই ঘটনাটি ঘটে আইফেল টাওয়ারের ক্ষেত্রে। তবে তা কিভাবে, চলুন জেনে নেই। গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড তাপে টাওয়ারটির ধাতব কাঠামো সমূহের ধাতব সম্প্রসারণ ঘটে, অর্থাৎ টাওয়ারটিতে ব্যবহৃত লোহার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর এই কারণে টাওয়ারটিকে কখনো কখনো প্রকৃত উচ্চতার চেয়েও কিছুটা বেশি উঁচু মনে হয়। এছাড়াও টাওয়ারটি মাঝে মাঝে সূর্যের তাপে লৌহ সম্প্রসারণের কারণে কিছুটা হেলে পড়ে, ফলে আইফেল টাওয়ার আবার কখনো কখনো বিদীর্ণ রূপ ধারণ করে। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম আইফেল টাওয়ার সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।